ত্রিপুরায় কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকি চিঠি। চরম আতঙ্কে পরিবারের সকলেই ভুগছেন নিরাপত্তাহীনতায়। নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠে এসেছে ভারত বিদ্বেষ প্রশ্ন। জানা যায়, শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে ত্রিপুরায় কর্মরত। অভিযোগ, শুক্রবার সকালে বাড়ির উঠোন ঝাড় দিতে গিয়ে তার স্ত্রী দেখেন কাগজ পড়ে রয়েছে। তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে, বাড়িতে একা আছে। এরপরেই চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় স্ত্রী সুপর্ণা নাগের। স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকেন। সুপর্ণা নাগ জানান, সেটা তো বেড়ে গেছে। আমি যেহেতু দুটো বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকি, আর আমার হাজব্যান্ড ওখানে, ভয় লাগছে এটাই যে দেশের রক্ষা করতে তারা বর্ডারে পড়ে আছে, তাদের বাড়িতেও আমরা নিরাপদে নেই, এটাই শুধু মনে হচ্ছে। ভারতে থেকে আপনার স্বামী ভারতের হয়ে লড়াই করতে গেছে, কিন্তু আপনি নিজের বাড়িতে থেকেও নিরাপদে নেই, এটাই তো মনে হচ্ছে এখন। এরকম টাইপের, এটা তো একরকম হুমকি মতোই এসছে। তার দাবি, যেহেতু স্বামী একজন সেনা জওয়ান, ভারত এবং পাকিস্তান যুদ্ধ চলছে এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে, আর সেখানেই রয়েছে তার স্বামী। বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি, ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন। কারণ এটা বাংলাদেশের বা পাকিস্তানের কোনো যোগসাজশ কিনা তাও বোঝা যাচ্ছে না। সেই জন্য উনি যেহেতু বাড়িতে একা আছে দুটো ছেলে মেয়ে নিয়ে, সেই জন্য খুব নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং যেহেতু আমরা পাশে থাকি, তো এবার আমরা দেখাশোনা করছি, কিন্তু তবু রাত্রি তো একা থাকে তো বাড়িতে দুটো বাচ্চা নিয়ে, সেই জন্য খুব ভয় পাচ্ছে। দেশের হয়ে লড়াই করতে গেছে, অথচ বাড়ি থেকে এই হুমকি চিঠি। এই হুমকি চিঠি, যেহেতু আমার ভাই বিএসএফ কাজ করে, এখন ত্রিপুরায় আছে। এই মুহূর্তে সেনা জওয়ানের পরিবার নিরাপত্তাহীনতার কারণে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনার চরম নিন্দা করে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, খুব স্বাভাবিকভাবেই দেখছি। তার কারণ, যাদের জন্যে এই প্রত্যেকটা ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে, তাদের পরিবারের সাধারণ লোকজনকেই রাতের বেলায় ঘুমোতে দেবে না এই ধরনের বেশ কিছু ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী লোকজন আমাদের এই ভারতবর্ষেই রয়ে গেছে। প্রশাসনের উচিত এই ধরনের পাকিস্তানপন্থী, বিশেষ করে জঙ্গিপন্থী যে সমস্ত লোকজন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তার স্ত্রী একজন তৃণমূলের কাউন্সিলর, তিনি ভারত বিরোধী পোস্ট করছেন, পাকিস্তানপন্থীদের মতো পোস্ট করছেন। তার কিছুদিন আগে দেখেছেন যে আপনি গয়েশপুরে সেইখানে এক জেহাদি, সে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে। তাহলে এই ধরনের পাকিস্তানপন্থী কিছু লোকজন অলরেডি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। সেই সমস্ত লোকেরাই এই 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 প্রকারে ভেতরে এক ধরনের টেরোরিজম চালাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ভারত বীর সেনা নিজের জীবনকে বাজি রেখে দেশ রক্ষার জন্য বাড়ি ছেড়ে বহু দূরে পড়ে রয়েছেন। কি করে তার বাড়িতে এমন লেখা কাগজ উদ্ধার হয়? যে বা যারা এই হুমকি দিয়েছে, অবিলম্বে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার যে আইন রয়েছে সেই আইনে পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি পরিবার এবং স্থানীয়দের। নদিয়া থেকে সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা।